স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। শীর্ষ 10-এ মেহেদী, ক্যারিয়ার সেরা অর্জন তাসকিন রিশাদেরও। এবার পাকিস্তান সুপার লিগে ড্রাফটে পেসার মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে বিপিএল এ ফিরছেন সাইফুদ্দিন, পুনর্বাসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, জেনে নিন বাংলাদেশের ম্যাচ কবে। বিরাট ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠবেন আশাবাদী রোহিত। আত্মসমালোচনায় বদলে দিয়েছে এমবাপেকে, যা বললেন আনচেলত্তি। এবং রিয়াল মাদ্রিদে ব্যালন ডি'অর নিয়ে আলোচনায় নিষিদ্ধ। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। বছরের শেষটা দুর্দান্তভাবেই শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারিয়ে প্রথমবার টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের ধবলধলাই করেছে টাইগাররা। আর এই সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদে। শেখ মাহাদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ সবাই ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন শেখ মাহাদি হাসান। 3 ম্যাচে সর্বোচ্চ 8 উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ব্যাট হাতেও করেছেন গুরুত্বপূর্ণ 37 রান। এরই ফলস্বরূপ মেহেদী টি-20 বোলারদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছেন শীর্ষ 10-এ। 13 ধাপ এগিয়ে এখন তিনি 10 নম্বরে, তার রেটিং 636। তাসকিন আহমেদও রয়েছেন অসাধারণ ফর্মে। 7 উইকেট নিয়ে তিনি রয়েছেন 11 নম্বরে, তার রেটিং 630, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। লেগ স্পিনার রিশাদ হোসেনের উন্নতি সবচেয়ে উল্লেখযোগ্য। 21 ধাপ এগিয়ে তিনি এখন 17 নম্বরে অবস্থান করছেন। একই সঙ্গে 23 ধাপ এগিয়ে পেসার হাসান মাহমুদ উঠে এসেছেন 24 নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন জাকের আলী অনিক। 3 ম্যাচে 120 রান করে 85 ধাপ এগিয়ে তিনি এখন ব্যাটারদের তালিকায় যৌথভাবে 87 নম্বরে রয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, তার রেটিং 707। অন্যদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তার রেটিং 855। টেস্ট বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের জসপ্রীত বুমরা। 904 রেটিং নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ রেটিং পেয়েছেন তিনি। এর আগে 2016 সালে রবিচন্দ্রন অশ্বিনের 904 রেটিং ছিল সর্বোচ্চ। অন্যদিকে ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে গ্যাবা টেস্টে সেঞ্চুরি করে তিনি 1 ধাপ এগিয়ে 4 নম্বরে উঠে এসেছেন। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি ব্রুক এবং তৃতীয় স্থানে কেন উইলিয়ামসন। 2024 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল স্মরণীয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় এবং ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন জাতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে নতুন বছরকে সামনে রেখে। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা আগামী সিরিজগুলোতে কতটা ধরে রাখতে পারে টাইগাররা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আসন্ন আসরে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল এ দল না পেলেও এবার পিএসএল এর ড্রাফটে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন মোস্তাফিজ। ক্রিকেট বিশ্লেষকদের মতে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর এখন বাংলাদেশের এই কাটার মাস্টারের দিকে। আইপিএল এ দল না পাওয়ার পর এবার মোস্তাফিজুর রহমান নিজের ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছেন পিএসএল এ। ইতিমধ্যে পিএসএল এর ড্রাফটে নাম লিখেছেন তিনি। অভিজ্ঞ এবং কার্যকরী বোলার হিসেবে মোস্তাফিজ যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। মোস্তাফিজ এর আগে আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। চেন্নাইয়ের হয়ে গত মৌসুমে ভালো পারফরমেন্স করলেও এবারের আইপিএল এ কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। এক ক্রিকেট বিশ্লেষক বলেছেন, মোস্তাফিজ এমন একজন অভিজ্ঞ বোলার, তার কাটা, স্লোয়ার ডেলিভারি এবং অভিজ্ঞতা পিএসএল এর যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পিএসএল আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে। এ সময় আইপিএল এরও সূচি রয়েছে। তবে আইপিএল এ দল না পাওয়া ক্রিকেটারদের জন্য পিএসএল বড় সুযোগ হয়ে উঠতে পারে। ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেলে মোস্তাফিজ পিএসএল এ খেলার অনুমতি পাবেন। বিসিবির এক কর্মকর্তা জানান, আমরা সবসময় ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দিতে চাই, যদি তারা ফিট থাকে এবং জাতীয় দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক না হয়। মোস্তাফিজের পিএসএল এ অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মঞ্চে তার খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভালো পারফরমেন্স করলে তার প্রতি পিএসএল এর দলগুলোর আগ্রহ আরও বাড়তে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং এর ঠিক পরপরই শুরু হবে পিএসএল। তাই মোস্তাফিজের পারফরমেন্সের উপর নির্ভর করবে তার পিএসএল ক্যারিয়ার। পিএসএল এ মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ কেবল তার ক্যারিয়ারের জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তার বোলিং দক্ষতা এবং অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটকেও আন্তর্জাতিক অঙ্গনে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় পিএসএল এর ড্রাফটে কোনো দল মোস্তাফিজকে নেয় কিনা। কাটার মাস্টার মোস্তাফিজ কি পিএসএল এ নিজের দক্ষতা দেখাতে পারবেন, সেটা জানা যাবে খুব শীঘ্রই। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বিপিএল এ ফেরার সম্ভাবনা জেগেছে। আসন্ন বিপিএল এর শুরু থেকেই রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। গ্লোবাল টি-20-তে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। চোটের কারণে রংপুর রাইডার্সের শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে দেশে ফেরার পর থেকেই পুনর্বাসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। ট্রেনার ইফতেখার ইফতি বলেন, সাইফুদ্দিনের ফিটনেস অনেকটাই ভালো, বিপিএল এর শুরু থেকেই তাকে মাঠে দেখা যাবে। সাইফুদ্দিন বর্তমানে মিরপুর একাডেমি মাঠে নিয়মিত ফিটনেস ও রানিং অনুশীলন করছেন। ট্রেনার ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন তিনি। সাইফুদ্দিন বলেন, চেষ্টা করছি শতভাগ ফিট হয়ে মাঠে নামার, বিপিএল এ ভালো কিছু করতে চাই। আগামী 30শে ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে সাইফুদ্দিনের রংপুর রাইডার্স। সাইফুদ্দিনের প্রত্যাবর্তন রংপুর রাইডার্সের জন্য যেমন সুখবর, তেমনি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। এখন দেখার বিষয় তিনি মাঠে কেমন পারফর্ম করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষণা করেছে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। 10ই মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্টটি। এবারের আসরে সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান ম্যাচটি হবে 23শে ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বাংলাদেশ রয়েছে এই গ্রুপে, একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশ দলের সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। খেলা ভিউজের বাকি অংশ পড়ছি আমি বিধান। ভারত অস্ট্রেলিয়া সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দু বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে তার দুর্দান্ত পারফরমেন্স থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই এই তারকা ব্যাটসম্যান। 2024 সালে ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না বিরাট কোহলির। চলতি বছরে 17 টেস্ট ইনিংসে করেছেন মাত্র 376 রান, সেঞ্চুরি পেয়েছেন একটি, সঙ্গে একটি হাফ সেঞ্চুরি, গড় মাত্র 25.06। এদিকে চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাটের পারফরমেন্সও উদ্বেগজনক। 5 ইনিংসে তার স্কোর যথাক্রমে 5, অপরাজিত 100, 7, 11 এবং 3, গড় 31.50। রোহিত শর্মা বলেন, বিরাট কঠিন সময় কাটিয়ে ওঠার পথ জানে, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ব্যাট হাতে নিজেও একটা ভালো সময় পার করছেন না রোহিত শর্মা। শেষ 13 ইনিংসে মাত্র 152 রান করেছেন তিনি, গড় 11.83। চলমান সিরিজে 3 ইনিংসে তার সংগ্রহ 10, 3 এবং 6। আগামী বক্সিং ডে টেস্টে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, কে কোথায় ব্যাট করবে তা নিয়ে কোনো চিন্তা নেই। ভারত অস্ট্রেলিয়া সিরিজ এখন 1-1 সমতায়। মেলবোর্ন টেস্টই নির্ধারণ করতে পারে সিরিজের ভাগ্য। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে মরিয়া দুই দল। রিয়াল মাদ্রিদের মাঠে খেলা ছন্দে ফিরে আসছে এবং দলের আক্রমণের অন্যতম মুখ কিলিয়ান এমবাপ্পে আবারও তার সেরা ফর্মে ফিরছেন। রবিবার সেভিয়ার বিপক্ষে 4-2 গোলের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে এমবাপ্পে একটি গোল করেছেন এবং আরেকটি গোল বানিয়ে দিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, আত্মসমালোচনার মাধ্যমে মাঠে নিজের পারফরমেন্স উন্নত করেছেন এমবাপ্পে। এই জয়ে লা লিগায় 1 ম্যাচ কম খেলে বার্সেলোনাকে টপকে 2-এ উঠে এসেছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে তারা এখন শুধুমাত্র 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এদিন এমবাপ্পে ছাড়াও গোল করেছেন ফেদরিকো ভালভার্দে, রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ। আনচেলত্তি বলছেন, এমবাপ্পে গত 8 ম্যাচের 6টিতেই গোল করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পের জন্য কিছুটা সময় লেগেছিল ক্লাবে মানিয়ে নিতে, তবে এখন তিনি ফিরে পেয়েছেন নিজের সেরা ফর্ম। আনচেলত্তি বলেন, এসি মিলানের বিপক্ষে হারের পর ড্রেসিং রুমে আমরা আত্মসমালোচনার মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করি। এমবাপ্পেও আত্মসমালোচনা করেছে এবং এর কারণেই সে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।
2024 সালের জন্য আশাবাদী আনচেলত্তি। তিনি বলেন, এই মৌসুমে শুরুতেই কিছু সমস্যা ছিল, তবে আমরা তা সামাল দিতে পেরেছি। 2025 সালেও আমরা আরো ভালো কিছু আশা করছি। গত অক্টোবরে ফুটবল বিশ্বে এক বিশাল নাটক ঘটে। ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, যাকে অনেকেই মনে করছিলেন ব্যালন ডি'অর জয়ের জন্য অন্যতম দাবিদার, শেষ পর্যন্ত পুরস্কারটি জেতেননি। তার বদলে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এই সম্মান অর্জন করেন, যা পুরো ফুটবল বিশ্বকে চমকে দেয়। রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা। তাদের আক্রমণাত্মক তরুণ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ছিল আলোচনায়, কিন্তু পুরস্কারটি রদ্রির হাতে চলে যাওয়ায় ক্লাবের কর্মকর্তারা অসন্তুষ্ট হন। ক্লাবটির ক্ষোভ আরো বেড়ে যায় যখন ভিনিসিয়াস ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেও ব্যালন ডি'অরের দুঃখ ভুলে যেতে পারেননি তারা। এদিকে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা সম্প্রতি একটি চমকপ্রদ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, রিয়াল মাদ্রিদে এখন থেকে ব্যালন ডি'অর নিয়ে কোনো আলোচনা নিষিদ্ধ করা হয়েছে। ক্লাবের কর্তৃপক্ষের সিদ্ধান্ত, ভিনিসিয়াস এবং ক্লাবের অন্য কোনো সদস্য ব্যালন ডি'অর নিয়ে কিছু বলবেন না। সোজা কথায়, রিয়াল মাদ্রিদ এখন ব্যালন ডি'অরকে গুরুত্বই দিতে চায় না। মার্কার প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করতে চাইছে। পুরস্কারটি এখন ক্লাবের অগ্রাধিকার তালিকায় নেই। ক্লাবটির কর্মকর্তারা এটা একটি অবহেলা হিসেবেই দেখছেন, আর তারা এটি সম্পর্কে কথা বলার বিষয়টি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি এই খবরটি সঠিক হয়, তাহলে আগামীতে ব্যালন ডি'অর পুরস্কার নিয়ে রিয়াল মাদ্রিদের মধ্যে আরো নাটকীয় ঘটনা প্রবাহ ঘটতে পারে। এটি কি ক্লাবের মধ্যে নতুন কোনো বিতর্কের জন্ম দেবে, নাকি সময়ের সঙ্গে তাদের ক্ষোভ কমে যাবে, তা হয়তো ভবিষ্যতের উপর নির্ভর করবে। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।